জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা সাফল্য না পাওয়া নয়, বরং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াই হচ্ছে জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। কারণ পথ চলার সঙ্গী যদি সঠিক না হয়, তাহলে সবচেয়ে সুন্দর পথও অনেক কাঁটাময় হয়ে যায়। তুমি যত বড়ই স্বপ্ন দেখো না কেন, যত দূরেই এগিয়ে যাও না কেন, যদি পাশে এমন কেউ না থাকে যে তোমার হৃদয়ের ভাষা বুঝবে, তাহলে সে পথটা ক্লান্তিকর হয়ে পড়ে। সঠিক জীবনসঙ্গী মানে শুধু প্রেম ভালোবাসা নয়, তা হচ্ছে মানসিক প্রশান্তি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করব আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। তো সকালবেলায় নাস্তা তৈরি করে খেয়ে তারপর হচ্ছে স্বামী স্ত্রী দুজনে মিলে এই তো গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে, এক রুম আমি গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু বাচ্চাটা ঘুমাচ্ছিল। তাই ভাবলাম যে অন্যান্য কাজগুলো করে ফেলি। এর ফাঁকে কিন্তু বড় বাচ্চাকে আমি স্কুলে দিয়ে এসেছি। তারপরে হচ্ছে আমি তাড়াহুড়ো করেই সব কাজ করে নিচ্ছিলাম। কারণ আবার বাচ্চাকে আনতে যেতে হবে। তার আগেই দুপুরবেলার যে রান্না করব সেগুলো গুছিয়ে নিব, রুমগুলো গুছাবো, মোছা দিব। আবার বাচ্চা উঠে গেলে তাকে খাওয়াতে হবে। তো সবকিছু মিলিয়েই এই সময়টা আমার অনেক বেশি ব্যস্ততায় কেটে যায়। তো তারপরে চেষ্টা করি সবকিছু একটু গুছিয়ে কাজগুলো করার। কাজ কোনোটা ফেলে রেখে দিলে সেই কাজটা আবার জমা হয়ে যায়। যেহেতু সেজন্য আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে কাজগুলো করার। তো সকালবেলায় যেগুলো দিয়ে খেলাম, রান্নাবান্না করেছি সেগুলোই আরকি ধুয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে বাচ্চাকে আনতে যেতে হবে। তো সবকিছু ধুয়ে কিছু হালকা পাতলা কোটাবেছে করে তারপরে যাব। আর এর ফাঁকে কিন্তু ছোট বাচ্চা উঠেও গিয়েছে। আমি তাকে খাইয়ে দিয়েছি। তারপরে হচ্ছে রুম মোছাও দিয়েছি অফ ক্যামেরায়। তো বাচ্চাকে স্কুলে থেকে নিয়ে এসেছি। স্কুলে আনতে যাওয়ার আগে যদি মাছগুলো ভিজিয়ে রেখে যেতাম, কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যেত। মাছগুলো ভিজে থাকতো, রান্না অনেক এগিয়ে যেত। কিন্তু আমি আজকে ভুল করে মাছগুলো ভিজিয়ে রেখে যাইনি। সেজন্য বাসায় এসে তারপরে এই তো মাছগুলো ভিজাচ্ছিলাম। আর হাসব্যান্ড এই তো চাপিলা মাছ এনেছিল অনেকগুলো। আমি কাটতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। তো আজকে ভেবেছি যে সবগুলো ভিজিয়ে নিয়ে এলাম যে কেটে ফেলবো। আজকে চাপিলা মাছ দিয়ে আরকি যেগুলো ছোট আছে সেগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আর হচ্ছে এই তো ঢেঁড়স তরকারি দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। আর ডাল রান্না করব। এই তো সিম্পল আয়োজনই আজকে করব। রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল, পরিবেশটা এত শান্ত ছিল। রোদ ওঠেনি আজকে, কিন্তু বাতাস বইছিল। খুব ভালো লাগছিল এই সময়টা। আমি কিচেন রুমে এই জানালার কাছে যখন কাজ করি, আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর আমি যখন কাজ করি তখন আমি অনেক স্মৃতিচারণ করি। মানে আমার খুব ভালো লাগে এই সময়টা। বৃষ্টির পরবর্তী সময়টা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর হচ্ছে এই তো কেটে নিচ্ছিলাম ঢেঁড়স আর আলু দিয়ে রান্না করব। আলুটা কাটতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। হাত যেহেতু পিচ্ছিল হয়ে গিয়েছিল ঢেঁড়স কাটতে কাটতে। তো তারপরেও কেটে নিলাম। তারপরে এই তো আজকে চচ্চড়ি করব। ছোট মাছ দিয়ে আমার এভাবে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে স্বাদমতো লবণ দিয়ে হাতে মেখে এটা বসিয়ে দিব। আমার ভীষণ ভালো লাগে। এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। রেসিপিটি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপরে একটু আদা রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম। সব কিছু দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। পানি আমি খুব বেশি দিব না। শুধু আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। কারণ এই মাছটা এমনিই অনেক নরম থাকে, তেমন বেশি পানি লাগে না। নরমাল আঁচে রান্নাটা করে নিব। আমি চুলার মধ্যে রান্না বসিয়ে দিব। ছেলেকে নিয়ে আবার বিকেলবেলায় কোচিংয়ে যেতে হয়, তাই অনেক বেশি ব্যস্ততা থাকে। বিকেলবেলা পর্যন্তই অনেক বেশি ব্যস্ততা থাকে। আর হচ্ছে সন্ধ্যার পরে একটু রেস্ট নিই, তখন আবার দেখা যায় ভিডিও এডিটিং করতে হয়।
মানে সময়টা এখন খুবই ব্যস্ততায় কাটছে। তো চুলায় ২ টা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ডাল হয়ে গিয়েছে। তারপর নামিয়ে আমি পাশে আবার মাছ বসিয়ে দিয়েছি। তো আমার চড়চড়িও হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিবো। খুবই সহজে কিন্তু এই মাছটা রান্না হয়ে যায়। তারপরে হচ্ছে আমি এই তো তরকারি বসিয়ে দিচ্ছি। এর ফাঁকে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন, নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকের এই ঢেঁড়স তরকারি কিন্তু আমি খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে তৈরি করেছি। মানে একদম অল্প পরিমাণ হলুদ, মরিচের গুঁড়ো সব কিছুই দিয়েছি। কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। গরমের মধ্যে একটু হালকা মশলা, তেল মশলা জাতীয় খাবার খেলে কিন্তু বেশ ভালো লাগে। এই তো মাছগুলো ভেজে রেখেছিলাম, তারপরে ঢেঁড়সের উপরে দিয়ে দিচ্ছিলাম। বাচ্চাদের জন্য আমি মাছগুলো হালকা করেই ভাজি। যেহেতু বাচ্চা মানুষ বেশি কড়া করে ভাজলে খেতে পারবে না। তো ধনিয়া পাতা দিয়ে আমি এই তো আমার রেসিপিটি নামিয়ে ফেললাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।